প্রথমে রুমিন ফারহানা আপনাকে দিয়ে শুরু করতে চাই। মহাসচিব বলছেন যে সংস্কারের ফয়সালা হবে আগামী সংসদে। তাহলে এতদিনের আলাপ আলোচনা, এত সময়, তাহলে এইটা আসলে এই বিএনপির তো এই কথা আগেই বলার দরকার ছিল, জামায়াতের অভিযোগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, জোর করে তো আসলে ঐক্যমত চাপিয়ে দেওয়া যায় না। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা আছে, নিজস্ব রাজনৈতিক বক্তব্য আছে, নিজস্ব রাজনৈতিক পলিসি আছে এবং সংবিধানের ব্যাপারে তার নিজস্ব মতামত আছে। আপনি যখন ৫টা ৭টা ১০টা রাজনৈতিক দলের সঙ্গে বসবেন, তখন আপনাকে এটাই মাথায় রেখে বসতে হবে যে ৫টা ১০টা ৭টা মত ভিন্ন ভিন্ন আসবে। সো এই ভিন্ন মতগুলোর মধ্যে কতটুকু অ্যাকোমোডেট করা যায়, কতটুকু একমতে আসা যায়, সেটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ। দলগুলো যে একেবারে একমতে আসে নাই কোনো ব্যাপারে তা কিন্তু না। আমরা দেখেছি বিএনপি অনেকখানি ছাড় দিয়ে মেনে নিয়েছে যে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আমরা দেখেছি সংসদে উচ্চকক্ষের ব্যাপারে দলগুলো একমত হয়েছে। আমরা দেখেছি সংসদে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, সেখানেও মোটামুটি এক ধরনের ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে। সংসদে যে স্থায়ী কমিটিগুলো আছে, ইম্পর্ট্যান্ট 5টা 6টা কমিটির প্রধান বিরোধী দল থেকে হবে, সেখানেও দলগুলো একমত হয়েছে। আমরা দেখেছি আপার হাউসে পিআর পদ্ধতি হয়তোবা দলগুলো একমত হতেও পারে, যদি অন্য ব্যাপারে নোট অফ ডিসেন্ট আছে, বাট অন্যগুলোতে যদি অন্য দল ছাড় দেয়, হয়তোবা বিএনপি ব্যাপারে ছাড় দিলেও দিতে পারে, সেটা এখনো খুব স্পষ্ট না। একেবারে শেষ জায়গায় এসে যখন এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে অথবা এইটার যে একটা আদেশ জারি করবে সরকার, ঠিক তার আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য, এখন তো সরকার যে তাদেরকে বলেছিল যে তোমরা মিউচুয়াল করে আসো এবং একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাও, সেটাও তো শেষ। তাহলে এখন কি? দেখুন, ঐক্যমতে আসবার ব্যাপারে, যেই ব্যাপারে হাউ টু এক্সিকিউট, কি করে সনদ বাস্তবায়ন হবে, এই ব্যাপারে ঐক্যমতে আসবার চেষ্টা কিন্তু কম করা হয় নাই। গণভোট সংবিধানে নাই। প্রাথমিকভাবে বিএনপি সেই ব্যাপারে একমত না হলেও পরে বিএনপি মেনে নিয়েছিল যে ঠিক আছে, গণভোট হোক। আমি জানি না ব্যক্তিগতভাবে যে এই যে 48টা বা 84টা ব্যাপার, এই ব্যাপারগুলো প্রত্যেকটাতে মানুষ কি করে কেবলমাত্র হ্যাঁ না, মানে প্যাকেজ পদ্ধতিতে হ্যাঁ নাতে যাবে। মানে ধরেন আমি কয়েকটা ধারার সঙ্গে একমত, বাকিগুলোর সঙ্গে একমত না, কিন্তু আমাকে হ্যাঁ বা না এর মধ্যে থাকতে হবে। 1 2 হচ্ছে বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের মানে 80 to 85% মানুষ, তারা কিন্তু নেক্সট সরকারের কাছে এই ধরনের সংস্কারের ব্যাপারে খুব একটা পরিষ্কার না যে আসলে সংসদ উচ্চকক্ষ কি। আপনি যদি যিনি শ্রমজীবী মানুষ তাকে জিজ্ঞেস করেন সংসদে উচ্চকক্ষ হলে কি হবে, পিআর পদ্ধতি হলে কি হবে, উনি কিন্তু আপনাকে উত্তর দিতে পারবে না। তো যেই দেশের মেজরিটি, ব্রুট মেজরিটি এই সংস্কারের বিষয়গুলোর ব্যাপারে নিজেরাই খুব পরিষ্কার না, তারা হ্যাঁ বা না এর মধ্যে দিয়ে কিভাবে উত্তরে যাবে, সেই আর্গুমেন্ট একপাশে সরিয়ে রেখে আমরা বলি দলগুলো কিন্তু গণভোটের ব্যাপারে একমত হয়েছে। বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য পলিটিক্যাল পার্টি গণভোট। এখন গণভোট কবে হবে এইটা নিয়ে এখন দ্বিমত দেখা যাচ্ছে। মাঝখানে মনে হয় বিএনপির পক্ষ থেকে আমরা গতকালকেই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের কাছে শুনছিলাম যে গণভোট সংবিধানে নাই। না, গণভোট সংবিধান, আমি তো সেটাই শুরুতে বললাম। সাথে আমি এটাও বললাম যে আমি নিজে বুঝি না যে এতগুলো ধারার মধ্যে কি করে আমি হ্যাঁ না বলে প্যাকেজ নিব, মানে এটা তো প্যাকেজ সিস্টেম, আমাকে যেতে হবে। কি ভাবছে যে আগামী সংসদই এটার ফয়সালার চূড়ান্ত সিদ্ধান্ত? নিশ্চয়ই তাই। ধরুন আপনি এখন সব ব্যাপারে একমত হলেন দলগুলো, বিএনপি যে গিয়ে সরকার গঠন করবে তেমন তো নাও হইতে পারে, অন্য কোনো দলও তো সরকার গঠন করতে পারে। আপনি যখন আগের থেকেই একটা রেজাল্ট অ্যাজিউম করেন এবং তারপরে আপনি আপনার স্ট্র্যাটেজি ঠিক করেন, তাহলে হচ্ছে আপনি খুবই ন্যারো একটা ভিশন নিয়ে, খুবই ন্যারো একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করছেন। সরকারে যেই যাক না কেন, তাকে তো সেই অথরিটি তার থাকতে হবে যে সে চাইলে সরকার সংস্কারগুলো বাস্তবায়ন করতেও পারে, সে চাইলে হয়তো করবে না। তো আপনি এখন কি করে এটা এনশিওর করার চেষ্টা করছেন যে ভবিষ্যতে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে সে এই সনদ বাস্তবায়ন করবে, সেটা এখনই একটা, ধরুন গণভোট হলো, গণভোটে কথায় কথা হ্যাঁও জয়যুক্ত হয়ে গেল, কিন্তু পরবর্তীতে যারা সরকারে আসলো তারা তাদের নোট অফ ডিসেন্ট সহ যেটা তাদের যেভাবে সুবিধা সেভাবে বাস্তবায়ন করলো, কিংবা বাস্তবায়ন করলোই না, ধরেন আমি একদম এক্সট্রিম আর্গুমেন্টে যাচ্ছি, তখন আপনার হাতে আর কি অবশিষ্ট থাকে? আপনাকে ওই
হয় তাকে আন্দোলন করে নামাতে হবে, সেটাই অনেকে আসলে বলছে অথবা আপনাকে যারা পরবর্তী এটা নির্বাচনের তারা জন্য হচ্ছে দাঁড়াতে হবে। সংস্কার বিরোধী এবং তারা মনে মনে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে, যে কারণে তারা এই ধরনের কথা বলে। এনসিপির পক্ষ থেকে এরকম কথা বলা হচ্ছে। আমরা একটু পরে আসবো আপনার কাছে।